ওকে, দেখো, মেশ টপোলজি, একটু আগে আমি যে প্রবলেম সলভ করলাম সেই প্রবলেমে দেখাইছি যে তারে কম্পিউটার সংখ্যা দেওয়া থাকে আমার কাছে। কম্পিউটার যদি 4টা দেওয়া থাকে, তাহলে তারের সংখ্যা হবে এই ফর্মুলা ইউজ করবো, n × n - 1 ডিভাইড বাই 2, ধরে নিই এটা 5টা দেওয়া আছে। তাহলে 5 × 5 - 1 ডিভাইড বাই 2, 5 × 4 ডিভাইড বাই 2, অ্যান্সার আসলো 20। এটা একটা ম্যাথ হইতে পারে। আর একটা ম্যাথ হইতে পারে এর ঠিক উল্টা। আমি এখানে বলছি যে আমার কাছে কম্পিউটার আছে 5টা, তারের সংখ্যা কয়টা? 10টা বের করছে। কোশ্চেন উল্টাই নাও। কোশ্চেন হচ্ছে তারের সংখ্যা 10টা দেওয়া আছে, তাহলে আমার যে কম্পিউটার আছে এন, এটা কটা হবে এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু আমার কোশ্চেন বলা আছে n - 1, এটা হলো 10টি, তাহলে আমি লিখতে পারি n - 1 20, দেন n² - n - 20, n² - n - 20 = 0। এরপর যেটাকে করতে হবে মিলটা ফ্যাক্টর করতে হবে। n² -5n প্লাস 4n মাইনাস 20 = 0। n কমন যদি যায় এই দিকে, n - 5 প্লাস 4, n - 5 0। তাহলে n - 5 n প্লাস 4 = 0। এবং আরেকটা জিনিস তুমি ছোটবেলায় শেখার কথা, যে দুইটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওটা আলাদা আলাদা ভাবে কি শূন্য জিরো লেখা যায়। তাহলে n+4 = 0। তাহলে n = 5, n = -4। আর যেহেতু এটা নেগেটিভ আর আমাদের কম্পিউটার সংখ্যা যদি নেগেটিভ হইতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়। আর এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন এখানে একটা প্রবলেম যেটা তুমি ফেস করবা সেটা হচ্ছে যে এই 20টাকে আমি 5 4-এ ডিভাইড করছি, এটা কিভাবে করলাম, এটা একটা। আর জিনিস মনে রাখবা, সবসময় যদি আমি এই নাম্বারটাকে ডিভাইড করি, সবসময় এই যে ভ্যালুস গুলো আসবে এগুলো সবসময় পাশাপাশি আসবে। 4 5 9 10 19 20 30 31 35 34 এই রেশিওতে আসবে। তো এইভাবে বের করবো আমরা।